সকাল সকাল ঘুম থেকে উঠেই করে নিচ্ছি রুটি। বিয়ের আগে না রুটি করাটা কিংবা লুচি করাটা আমার জন্য সবচেয়ে বেশি কঠিন কাজ ছিল, আর বিয়ের পরে মনে হয় সবচেয়ে বেশি সহজ কাজ। আর যেহেতু আমি রুটিটা গরম জল দিয়ে করি সব সময়, বাবা খেয়ে ভীষণ শান্তি পান। বাবা যখনই বাড়িতে আসে বলবে, বাপি দুটো রুটি করে দেবে আমাকে। সেই কথাটা যখন কানে আসে আর বসে থাকতে ইচ্ছে হয় না। আর মারও দুদিন ধরে শরীরটা খুব বেশি ভালো নয়, যেহেতু এসেছি বাড়িতে দুটো রুটি করে দিই। মা ওর ভাত খেতে ততটা ভালো বাসেন না, আর রুটিটা খেলে মার নাকি দুটো পর্যন্ত, একটা দুটো পর্যন্ত অফিসে বসে থাকতে মার সুবিধে হয়, ওই জন্যই। তো রুটিটা চটপট করে নিচ্ছি। বাজে সকাল 6টা। সোজা ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্না করে। ভাবলাম আগে কাজটা সেরে নিই, তারপর একে একে বাকি কাজগুলো সারবো। দায়িত্ব মানুষকে পরিবর্তন করে, কথাটা একদম সত্যি। কেন বলছি? কারণ বিয়ের আগে আমি ভাবতাম রুটি লুচি এগুলো আবার আমি করব না, আমি পারবই না, কোনোদিনও চেষ্টাই করিনি। কিন্তু বিয়ের পর যখন দুই মার থেকে শিখেছি, বাবাদের জন্য আমি করি, বা অনেক সময় নিজের জন্য করতে ভালো লাগে, হাজব্যান্ডের জন্য করি, বা বাড়িতে কেউ আসলে তাদের জন্য করি, তখন মনে হয় রুটি লুচি এগুলো করা খুব সহজ, নিজের জন্য করতে না ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এই জন্যই কথাটা বললাম। তো যাই হোক, এখানে বিছানাটা আমি তুলে নিচ্ছি। না তুলেই চলে গেছিলাম আগে রুটিটা করার জন্য, যেহেতু বাবা বাড়িতে আছেন, বাবা নিয়ে যাবেন সকাল সকাল। দাঁড়াও, একটা ভালো জিনিস দেখাই তোমাদেরকে। এই দেখো, আমার মা না সবসময় আমার মতোই গাছ লাগাতে ভীষণ ভালোবাসে। এইখানে পদ্ম ফুলের ডালা দুটো গুজে দিয়েছিল, এগুলো আবার নতুন করে এবার যেহেতু শেকড় বেরিয়ে গেছে, নতুন করে আবার লাগাবে। আর এই যে বড় গাছটা দেখছো, এই গাছটা কিন্তু আমাকে প্রিয়া দিয়েছিল, ওই যে আমার অফিসের, মনে আছে, ও দিয়েছিল। এইখানেও দেখো পদ্ম ফুলের ডালা, আর নিচে ওইখানে ধনে পাতা। চলো এবার বাজারে যাচ্ছে বাবু, দেখি কি কি আনে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তুমি এই বাড়িতে চা করো রে, আমি হে বাড়িতে আইন দিছি। হ্যাঁ, হিটার মধ্যে দৌড়নি আছে, এটার মধ্যে চা করতে পারো। মার সঙ্গে কী নিয়ে চেঁচামেচি করছি, আসলে মাকে যদি কোনো নতুন জিনিস এনে দেই খুব খুশি হয়, কিন্তু নতুন জিনিসটা গুছিয়ে রেখেই দেয়। ওই জন্যই বলছি, নতুন একটা চা করার কি বলবো, একটা চা করার একটা কন্টেনার এনেছি, ওটা ইউজ না করে মা আগেরটা ইউজ করছে। ওই জন্যই মা বলছে যে আমার যেটা ইচ্ছা হয় আমি সেটাই ইউজ করব। আর গত কয়েকদিন ধরে মার শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে, জ্বরে জ্বরে মাকে এতটা দুর্বল করে দিয়েছে, দেখলেই দেখো বোঝাই যাচ্ছে যে মা ভীষণ দুর্বল। তো যাই হোক, একটু সবজি এখানে যাব, চলো। এই দেখো, এইখানে একটা চাল কুমড়ো আরও আছে, আরেকবার না অনেক চাল কুমড়ো হয়েছিল, এবার একটা আমি নিয়ে যাব ও বাড়ির জন্য। মা অনেক দিন ধরেই বলছে যে এই চাল কুমড়োটা তোর ও বাড়ির জন্য রেখেছি, তুই কিন্তু যাওয়ার সময় এটা নিয়ে যাবি। আর আমার তো সবজি তুলতে ভীষণ ভালো লাগে, ও বাড়িতেও আমি একটু একটু করে সবজি করা শুরু করেছি। আমারও না ভীষণ ইচ্ছে, যখন আমি পার্মানেন্টলি ট্রান্সফার হয়ে যাব আমি প্রচুর সবজি করব, একটু একটু করে চাল কুমড়, কাঁকরোল, লাউ, কুমড়, বরবটি, সিম, সব সবজি আমি সিজনে যেটা থাকে, বেগুন, সব একটু 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 করে করব, কিন্তু অনেক এফোর্টস দিতে হয়, অ্যান্ড সেটা আমি দেবো। ভাজ্য দিলে ভেলি আল্লাহ গলায় তিন। সে গুড মর্নিং। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং, শুভ সকাল। চা, করেছি। উফ, চাটা যা হয়েছে না, মানে কি বলবো কি বলবো, সেই এমন বিস্কিট। না, তোমার শহরের সকাল আর এই গ্রামের সকাল, ওফ, কি বলবো, ব্যাড লাক। কি বলি কি বলি এই দেখো, বাবা বাজার থেকে নিয়ে এসেছে 3 রকমের মাছ, আর এইখানে আছে ইলিশ মাছ, যেটা আমার বাবার খেতে ভীষণ ভালো লাগে। আর এইখানে বাবার জন্য মায়ের জন্য আমি স্যালাডটা করে, কেটে না দিলে কেউই নিয়ে যাবে না।
ওই জন্যই এখানে শসা, গাজর আর বিট এই তিনটেই কেটে দিলাম। জানি না মা খাবে কি না, দাঁড়াও এটা শেষ করি, তারপর একে একে সব কাজগুলো দেখাচ্ছি। আর এইখানে তানি ঠাকুর ঘরে পুজো দিতে এসেছে। দিয়ে রাখলাম আমি দুধ কলা। আজকাল বুড়বেলা দেখো তোমার যেমনি দশে মাসিরে সকাল সকাল মাসি এসেছে একটু দুধ নিয়ে যেতে, কারণ আজকে তো মনসা মায়ের পুজো, তো সেইখানে মাসি দুধ কলা দেবে। তো গরুর দুধটা মাসি রাখতে ভুলে গেছে, ওই জন্যই। আর এইখানে তানি দিয়ে দিল। ভালো লাগতেছে তানি। এইবার আমি বেরিয়ে পড়ছি অফিসের জন্য। আর আজকে কিন্তু অফিস করে আবার ওই বাড়িতে যাব। তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, আমার এই চলতে থাকে, আজকে এখানে তো কালকে ওখানে। নিজেকে না অনেক সময় যাযাবরের মতো মনে হয়। আর জামা কাপড় কিছু এই বাড়িতে থাকে, কিছু ও বাড়িতে থাকে, সকল জিনিসই, শুধু জামা কাপড় নয়। আর আজকে কিন্তু একটা স্পেশাল লাঞ্চ আছে। এই দেখো, ওই যে বলছিলাম স্পেশাল লাঞ্চ। অনেক দিন ধরে আমার আর প্রিয়ার প্ল্যান ছিল একসাথে আমরা লাঞ্চ করব, না হলে কোনো রেস্টুরেন্টে বসে খাবো। সেটা আর গত 2 বছর ধরে আর হয়ে উঠছে না। এবার ভাবলাম না, আমরা জোম্যাটো থেকেই অর্ডার করি। তো এখানে আমরা অর্ডার করে নিয়েছি চিলি চিকেন, ওটা ওর পছন্দের, আর করে নিয়েছি সাথে বিরিয়ানি। তো এবার খেয়ে দেখবো কীরকম, কারণ যেখান থেকে অর্ডার করছি সেখান থেকে আর কোনো দিনও আগে অর্ডার করা হয়নি। আর উদয়পুরের রেস্টুরেন্ট সম্পর্কে আমার খুব বেশি ধারণা নেই। ও তো খেয়ে বলছে ভালোই, দাঁড়াও এবার আমি খেয়ে দেখি। আসলে এইভাবে লাঞ্চ করতে না ভীষণ ভালো লাগে। যখন আমি কলেজে পড়তাম, আমরা সকলের লাঞ্চ একটা বেঞ্চের উপর নিয়ে খুলে বসতাম, কার প্লেটে কি আছে সকলের থেকে একটু 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 করে সব মিলিয়ে খেতাম। এবার দাঁড়াও, খাওয়া দাওয়ার পর, কাজের পর, এবার এই যে পার্কটা দেখছো সেটা কিন্তু বাচ্চাদের জন্য করা হয়েছে। এইবার বাড়ি যাওয়ার পালা। অলমোস্ট বাড়ির কাছে চলে এসেছি। আর অফিসের মধ্যে তো ব্লগ একদমই করা যায় না। আমি এসে ওর জন্য বসে আছি, জানি না কোথায় আছে। ও অপোজিটে এসে দাঁড়িয়ে আছে, আর আমি বেচারাকে দেখছিলামই না। হ্যাঁ, লাইট করতেছে। ওয়াও, কি সুন্দর একটা লাইট আছে। চলো লেটস গো টু হোম। ए बैग पकड़ रे। चल फॉलो मी। জুয়েল ক্লাব দক্ষিণেশ্বর কালীবাড়ি রানা দেখো দিকে কিটা কিটা আসতে কিটা করছে কুত্তা, এটা কিটা কাঁঠালেরই চোখ। কাঁঠালের চোর না, এটা হইছে মাশরুম, এটা হইছে কোফতা, এটা হইছে তালের বড়া। না না, তালের বড়া এডি মানে প্রসাদের থেকে এটার উপরে দিছে আর কি। তালের বড়া, এটা মাশরুম, এটা কোফতা, এটা বেগুনি, এটা জানি কি ডালেছে, ডাল বড় নিচে ডালেছে। আর এটা চাটনিটা তুই লালো আলাদা। ওই বড় বেগুনিটা তুই খা, তো বেগুনি কথা বারবার কইতাছ। কালকে আমি অত বড় বেগুনি যে তরকারি করে না খাওয়াইছি। ঘরে চলে এসেছে মনসা মায়ের প্রসাদ, সেটাই আমি নিচ্ছি। আমার আজকে আসার সময় এত ইচ্ছে হচ্ছিল একটু খিচুড়ি খাওয়ার জন্য। দাঁড়াও, এখন বাবাও চলে আসবে। মাংস খেলে একটু কাটটা কুটটা দিতে লাগবো আমারে, আমি জানি না। তুমি কাটতে দিতে পরে ফ্রেশ হইতে যাও, আগে আমার কাটতে দিলাও, গেঞ্জিটা খুলে লাও, নাহলে গরম লাগবে। চলে এসেছে রান্নাঘরে। আসার একদমই প্ল্যান ছিল না, অলরেডি ঘরে প্রসাদ আছে, নিরামিষ রান্না আছে। তো ভাবলাম বাবা জাস্ট ঘরে আসবো, ঘরে এসে বলছে সারাদিন কিছু ভালো কিছু খাইনি, এখন কি খাবো।
বলাতেই না মনটা আমার কেমন যেন হলো, যেহেতু ফ্রিজের মধ্যে মাংসটা সবসময় থাকে, তো সেহেতু ভাবলাম একটু চট করে একটু মাংস করে নিই। আধ ঘন্টা টাইম লাগবে, খুব বেশিক্ষণ টাইম লাগবে না, বাবাই সব কিছু রেডি করে দিয়েছে, যেহেতু মানে তাড়াতাড়ি করতে হবে সেজন্য। আর আমিও এত দূর থেকে এসেছি, পরিশ্রম লাগছে ভীষণ, কিন্তু বাবার সামনে আমার পরিশ্রমটা জিরো হয়ে যায়, বাবাকে আমি এতটাই ভালোবাসি। তো যাই হোক, বাবার জন্য একটুখানি মাংস করে দিচ্ছি তাড়াতাড়ি করে। আজকে মাংসটা না ভীষণ অল্প করে করছি, কারণ সময় হাতে একদমই নেই। ও চলে আসবে প্রায় ঘড়িতে 11টা বাজতেই চলেছে, আর এত রাতে রান্না করতে আমার ভীষণ টায়ার্ড লাগে, কিন্তু বাবার খেতে ইচ্ছে হয়েছে, ওই জন্য আজকের মাংসটা শুধুমাত্রই বাবার জন্য। তো যাই হোক, মাংসটা অলমোস্ট ডান। এবার দাঁড়াও, তানি আবার ফোন করছে, দেখি কেন। ওই দিদি তানিরে দেখাছে, ওই ব্যাক ক্যামেরাটা তানের একটু দেখাস না, ব্যাক ক্যামেরাটা দিয়ে তানের একটু দেখাস না, দেখাস না। আরে শাড়িটা যে বসে ভালো লাগতেছে, দূর কি সুন্দর লাগতেছে। কত দিন পরে যে আমি এইভাবে ব্লগ এন্ড করছি, আমি হয়তো নিজেও বলতে পারবো না, কারণ আজকাল ব্লগটা আর আগের মতো হয়ই না, শত চেষ্টা করলেও হয় না। তাও তো আপাতত কটা সপ্তাহ ধরে, প্রায় 1 মাস ধরে একটু কন্টিনিউ আছি কম্পেয়ার টু আগের ব্লগগুলো। তো যাই হোক, এখন আশা করি তোমরা আস্তে আস্তে আমাকে দেখতে পাবে। সপ্তাহে হয়তো রোজ না দেখতে পাও, 4 থেকে 5 দিন দেখতে পাবে। তো যাই হোক, এখন রান্না শেষ, সারাদিনের পরিশ্রম এইখানেই সমাপ্তি। প্রচণ্ড টায়ার্ড লাগছে, এখন খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর সেই সকাল থেকে উঠেছি, সকাল 5:45 থেকে উঠে এই যে মানে রুটি করা থেকে শুরু করে নিজের কাজ করা, অফিস করা, আসা, মানে একের পর এক করেই যাচ্ছি। আর এই বাড়িতে এসে যদি সকলের জন্য একটু রান্না না করি না, মনটা আমার নিজেরই আমার একটু অন্যরকম লাগে। তো যাই হোক, বেশি বকবক একদমই করছি না, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কালকে ফিরে আসবো কি নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো এবং ভালো রেখো। ভালো যদি না থাকো তাহলে কাউকে ভালো রাখতে পারবে না। সো ভালো থেকো এবং ভালো রেখো। চলো, টাটা।